সরকার নয়, এটা ডবল সারাসি, গরিব মানুষ শেষ করে দেবে। দোকান ভাঙার আগে আমাদের মারতে হবে, আমাদের বাল বাচ্চা কে দেখবে? আশা এখন বুঝতে পারছেন মানুষ, বেলুন ফোলানো হয়েছে, এবার বেলুনের হাওয়া বেরোতে শুরু করেছে। যখন ভেঙে দিচ্ছে আমরা মেরে দিয়ে চলে যাক, আমরা কদুর টাকা মরতে রাজি আছি, ভাই ভাই মরে যাবো। সমস্ত হকারদের উপরে উল্টুটা চাইলে দিয়ে ভেঙে দেবে, আমরা কি করে খাবো? আমরা একটিও হকার উচ্ছেদ করতে দেবো না, আমাদেরকে মেরে দিয়ে দোকানদারকে মেরে দিয়ে দোকান মানুষ। আজকে হকার 30 বছর, কেউ 40 বছর হকারি করে খাচ্ছে। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়ার মানুষ। আজকে আমরা হকার ইউনিয়নে আজকের কারো বাড়িতে 2টো সন্তান, কারো বাড়িতে 4টে সন্তান, এরা আজকে কি করবে? 40-50 বছর ধরে হকারি করছেন, তাদের পরিবার আছে, পরিবারের ছোট ছোট সন্তান আছে, তারা কোথায় যাবে? তারা আমাদের গুলি করো, ক্ষমতাকে গুলি করে দেখাক, আমরা সব দাঁড়িয়ে আমরা শহীদ হবো, আমরা শহীদ হবো। আজকের কারো বাড়িতে 2টো সন্তান, কারো বাড়িতে 4টে সন্তান, এরা আজকে কি করবে? ব্যবস্থা করতে হবে, রানী হকারকে লাইসেন্স দিয়ে। সরকার এটা কোনো কিছু জানলো না, সরকার আজকে হকারদের শুধু উচ্ছেদ করছে, বড় বড় স্টল করে আছে, তার বিনিময়ে কোনো কিছু হচ্ছে না, তাতে কোনো রেলা অসুবিধা হচ্ছে না, তাতে তাদের বড় বড় মালি পাবে, বড় বড় টাকা বান্ডিল পাবে, ওই জন্য হকারদের অসুবিধা হচ্ছে না। আমাদের ট্যাক্সের টাকা পাবে, আমাদের উচ্ছেদ করছে। আসলে হকার নর্মাল হকারদের তাদের উচ্ছেদ করতে হয়। আমরা ছোটবেলা থেকে আমরা এর কর্মসংস্থানের মধ্যে রুজি থেকে আরম্ভ করে আমরা সাধারণ এবং যাত্রী সাধারণকে আমরা পরিষেবা দেওয়া হয়, ট্রেন থেকে পড়ে যায় এবং জলের ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাদেরকে পরিষেবা দেওয়া হয়। সেটা আমাদের জিআরপি, আরপিএফ এবং এত বড় পরিষেবা তারা যদি দিতে পারে না, আমাদের হকার ইউনিয়ন আমরা যেভাবে দিই। দোকান ভাঙার আগে আমাদের মারতে হবে, আমাদের বাল বাচ্চা কে দেখবে? তার মা নেই, আমি থাকমা, একটা নাতনি সানা হয়ে গেছে, তার মানে বাচ্চাগুলো কে দেখবে? তারা দেখবে? 3 লাখ লোক দিয়ে আমরা দাঁড়িয়ে দিলাম, আমরা 3 লাখ পয়সা এখনো পাইনি। যেখান থেকে বই করছি এখন 1 টাকা পাইনি। হ্যাঁ, সরকার থেকে বই করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দিয়েছিল, আমাদের পেটে লাঠি মারছে, আমাদের পেটে লাঠি মারছে আমাদের পেটে। হ্যাঁ, তাহলে এটা অপরাধ করছি আমরা? তাহলে এই বাচ্চাগুলো কে দেখবে? সেই দায়িত্ব ওরা নিক। হ্যাঁ, সেই দায়িত্ব ওরা নিক। ঠিক আছে, আমাদের যখন ভেঙে দিচ্ছে আমরা মেরে দিয়ে চলে যাক, আমরা কদুর টাকা মরতে রাজি আছি, ভাই ভাই মরে যাবো। সমস্ত হকারদের উপরে উল্টুটা চাইলে দিয়ে ভেঙে দেবে, আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? কি করে খাবো আমরা? আমরা তত প্রস্তুত। মেরে ফেলে দিচ্ছি। ডবল ইঞ্চি সরকার নয়, এটা ডবল সারাসি, গরিব মানুষ শেষ করে দেবে। এই গরিব শেষ কর্পোরেটদের সংস্থা না, এরা রেল বিক্রি করেছে, সব বিক্রি করে দিয়েছে। যেখানে হকার উচ্ছেদ হবে আমাদেরকে বলবেন, আমরা বিজেপি, আমাদের ওদের যে রাজনৈতিক দল বিজেপি, তারা হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়াবে হকারদের হয়ে। আর আজকে সেই মুখ্যমন্ত্রী, সেই লোক হচ্ছে মুখ্যমন্ত্রী হয়ে ভোল পাল্টে গেছে। আসলে কথা হচ্ছে গোটা রেলটাকে কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে, গোটা দেশটাকে কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে। গরিব মানুষের চিন্তা ওদের মাথায় নেই। প্রচুর গরিব মানুষের ভোট পেয়ে বিজেপি সরকারে এসছে, কিন্তু ওদের মাথায় আম্বানি আদানি এই বারিপুর স্টেশনটাকে তুলে দেবে কর্পোরেটের হাতে। এখানে ওই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তারা দোকান করবে, 5 টাকার চা 20 টাকায় বিকবে, 10 টাকার ঘুগনি মুড়ি 50 টাকার বার্গারে পরিণত হবে। সেই পরিকল্পনা করছে রাজ্যের সরকার। ভিত্তিতে আমরা হচ্ছে ডিআরএম ঘেরাও করব আগামী মে মাসের প্রথম সপ্তাহে। তাদের ট্রেনের কম্পার্টমেন্টের নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে তাদের হকারি করবার ব্যবস্থা করতে হবে। ইউনিফর্মের দাবি থাকবে, আই কার্ডের দাবি থাকবে। রেল কর্তৃপক্ষ আই কার্ড দেখ, রেল কর্তৃপক্ষ ইউনিফর্ম দেখ, একটা টাইম বেঁধে দেখ, তার মধ্যে দিয়ে যাতে হকাররা রেলের কম্পার্টমেন্টের যাত্রীদের পরিষেবা দিতে পারে। দোকানে চলে যায়, আমাদের লেবারগুলো কোথায় যাবো? আমাদের পরিবার আছে, তাহলে সেগুলো তো দেখতে হবে আগে। একটা করে দোকানে 4-5টা করে ফ্যামিলি আর চলে, তাহলে সবাই যদি উঠে যেত ফ্যামিলিগুলো খাবে কি? তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব সরকারে নিতে বলো। হকারদের নিয়ে আমাদের সিআইটিউ গোটা রাজ্যে যেমন আন্দোলন করছে, বারুইপুরেও আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি এটা। কারণ রেলের পক্ষ হইতে এবং রাজ্য সরকারের নেতৃত্বে রেলওয়ে হকারদের কোনো পুনর্বাসন ছাড়াই একটা নোটিশ ধরিয়ে দিয়েছে যে এখানে যেমন বারুইপুরে 26 তারিখে একটা ডেট দিয়েছিল, 26 তারিখ রাত্রি 12টার মধ্যে দোকানগুলো খালি করে দিতে হবে, যে নোটিশের কোনো আইনি বৈধতা নেই। তো আমাদের একটাই দাবি যে কোনো হকারকে পুনর্বাসন ছাড়া তোলা যাবে না। একটা নির্বাচিত সরকার